দর্শক, আজকে আমি বিশেষ কিছু কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই। বাংলাদেশের মধ্যে অনেক টেলিভিশন চ্যানেল আছেন, আর আমিও এই টেলিভিশন চ্যানেলগুলি আমি দেখতে পাই, আর অবশ্যই আপনারাও দেখতে পান। যারা প্রবাসে আছেন তারাও দেখেন, আর যারা বাংলাদেশে আছেন তারাও দেখতে পান। তো টেলিভিশনের মাধ্যমে আমি কিন্তু চিনতে পাইলাম বাংলাদেশের অনেক রাজনীতিবিদ। আমি বাংলাদেশ ত্যাগ করেছি 1988 সালে, আর যখন 88 সালে আমি বাংলাদেশ ত্যাগ করে প্রবাসে আমার জীবন চালিয়ে যাচ্ছি, আমার কর্মজীবন চালিয়ে যাচ্ছি, আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি, আর আজকে আমার একটা কর্মসংস্থার মধ্যে আমি কর্মজীবন করে যাচ্ছি। তো বাংলাদেশের টেলিভিশনের মধ্যে যখন আমি প্রবাসে এসেছিলাম 1988 সালে, তখন কিন্তু আমি পৃথিবীর অনেকগুলোর মধ্যে আমি গিয়েছি। আজকে দীর্ঘ 88 সাল থেকে দীর্ঘ 25 বছর 24 বছরের মধ্যে অনেক দেশে গেছি। তার আগে কিন্তু আমি দেখতে পাই না বাংলাদেশের টেলিভিশন চ্যানেল। আর এই টেলিভিশন চ্যানেল যখন এসেছেন তখন থেকে আমি বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে চিনেছি, আর তাদেরকে দেখেছি, আর তাদের নামও জেনেছি, আর তাদেরকে সর্বক্ষণ এই টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে তারা বলতেছেন যে বাংলাদেশ উন্নয়ন করতে, বাংলাদেশকে উন্নত করতে তারা অনেক পরিশ্রম করে যাচ্ছেন। আর সেই জিনিসটা আমরাও দেখতে পাচ্ছি, তারা অনেক অনেক ধরনের কাজ করে যাচ্ছেন যে বাংলাদেশটা উন্নত হোক। আর 1969 সালে থেকে বাংলাদেশ এবং পাকিস্তান বন্টন হওয়ার গুঞ্জন চলেছিলেন, আর সেই গুঞ্জন থেকে বাংলাদেশকে নাম দিয়েছেন দুইজন শ্রদ্ধেয় মহাপুরুষ। আর আজকে এই দুইজন মহাপুরুষের তাদের পরিশ্রমিকই ফল আজকে রাজনীতি বয়ে চলেছেন এই বাংলাদেশের মধ্যে। তো আর 7.5 কোটি বাংলাদেশি মানুষের কাছে ওয়াদাবদ্ধ ছিলেন এই দুই মহাপুরুষ, শ্রদ্ধেয় দুই মহাপুরুষ, শ্রদ্ধেয় মরহুম শেখ মুজিবুর রহমান আর মরহুম জিয়াউর রহমান। দুজনের নামই কিন্তু রহমান নাম জড়িত আছে, আর রাব্বুল আলামিনের নামটার সাথে সেটা কিন্তু জড়িত রহমান। আর তাই সেই দুই মহাপুরুষ আজকে ওয়াদা করে গিয়েছেন যে সেটাকে পূর্ব পাকিস্তানকে সোনার বাংলা গড়ে তুলবে। তো তাদের ধারাবাহিকতা আজকে কিন্তু বাংলাদেশ চলেছেন। আজকে বাংলাদেশ কিন্তু তাদেরই পরিশ্রমিক ফল, সেটা সোনার বাংলা। 1988 সালে যখন আমি বাংলাদেশ ত্যাগ করি, তখন ঢাকা শহরের চিত্রটা এরকম একটা ছিলেন যে